হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উর্মিলাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমার বাড়িতে ইতু পুজো। সেই ইতু পুজো উপলক্ষে কিন্তু এত তোড়জোড় করে সেজে গুজে নিয়েছি। আর অলরেডি কিন্তু পুজোর সব কিছু আয়োজন স্টার্ট হয়ে গেছে। সব আয়োজন কিন্তু মা একা হাতেই করেছে, আর আমি মাকে একটু আধটু হেল্প করেছি, যেরকম ফল কেটে দেওয়া, এইটুকুই। কারণ মা কিন্তু অনেক ভোরবেলা উঠেছে, ভোরবেলা উঠে থেকে সব কিছু করছে একা হাতেই। আর এই ইতু পুজোটা কিন্তু সম্পূর্ণ মেয়েদেরই হয়। আর একটা কথা তোমাদের বলতে চাই, এই ইতু পুজোটা কিন্তু আমার মা অনেক যখন ছোট তখন থেকে করে, আর এখন আমি আমার মায়ের সাথে করি। আমাদের পুজো শুরু হতে হতে প্রায় 11:30 বেজেই গেছিলো, তাই জন্য ফটাফট আমি ফলগুলো ধুয়ে কাটতে বসে গেলাম। মা কিন্তু প্রচণ্ড রাগ করছিল। মা বলছিল যে একই দেরি করে উঠেছিস, তার মধ্যে আবার ভিডিও করছিস, আর কখন পুজোয় বসবি, এরকমভাবে মা চিৎকার করছিল। কিন্তু তোমরা তো জানোই আমি তোমাদেরকে আমার নিজের ফ্যামিলির মতন মনে করি, তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আমি মায়ের বকুনি খেতে খেতেই ভিডিওটা করছিলাম, আর আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই, কারণ মা চিৎকার করছিল তাই। আর সত্যি অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো, আর শুধু আমার জন্য বলে না, এমনিতেও হয়ে গেছিলো লেট আর কি। আর সেদিনকে না ভাইও স্কুলে গেছিলো, যে ভাইকে দিয়ে যে ভিডিওটা করাবো সেটারও উপায় ছিল না, তাই যে করেই হোক সামনে একটা বোতল রেখে তারপরে একটা বালিশ দিয়ে আমি ফোনটা রেখেছিলাম, কোনো রকমে ভিডিওটা করছিলাম, কারণ ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। জানো তো গাইস, আমি যখন ফলগুলো কাটছিলাম আর আমি ভাবছিলাম কবে আমার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হবে, আমিও বড় বড় ইউটিউবারদের মতন একটা বড় ইউটিউবার হয়ে যাব। তোমরা আমাকে দেখে বলবে রাস্তায়, এটা উর্মিলা না, তারপরে তোমরা আমার কাছে সেলফি নিতে আসবে। এটা না আমার লাইফের সব থেকে বড় ইচ্ছা। যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম কোনোদিনও ভাবিও নি যে 50টা সাবস্ক্রাইবার আমার হবে, কিন্তু তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো যে এখন এটাই আমার স্বপ্ন হয়ে গেছে। জানি না সেটা সত্যি কবে হবে। তারপর ফলগুলো কাটতে কাটতে আমি দেখলাম যে মা শিলনোড়া দিয়ে বাটছিল। আচ্ছা, এখনও কাদের বাড়িতে এরকম মিক্সির বদলে শিলনোড়া ইউজ হয়? আমাদের বাড়িতে কিন্তু হয় এখনও। আর এই যে তোমরা যে কটা জিনিস দেখছো না, এগুলো সব ঠাকুরের আলাদা বাসন আমাদের, জানো। মা এখানে শিলনোড়া দিয়ে এখন চালগুলো বাটছিল। আমাদের কিন্তু এটা খুব সুন্দর করে মা না আজকে ইতু পুজোর দিন একটা প্রসাদ করে, ফল দিয়ে সব কিছু দিয়ে মিক্সড একটা প্রসাদ, যেটা খেতে অসাধারণ হয়। যেটা না আমি তোমাদের হয়তো বলি প্রকাশ করতে পারবো না, বা তোমরা ব্লগের মধ্যে দেখেও হয়তো বুঝতে পারবে না যতক্ষণ না সামনাসামনি খাবে। জাস্ট কোনো কথা হবে না, একটা ঠাকুরের গন্ধ থাকে। একটা সত্যি কথা বলতে, জানো তো, আমরা যখন এমনি টাইমে জিনিস খাই সেটার একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু ঠাকুরের যে প্রসাদটা থাকে না, সেটার মধ্যে সত্যি ঠাকুর ঠাকুর গন্ধ থাকে। তারপরে মা নারকেল কুড়োচ্ছিল, তো সেটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। মা কিন্তু খুব রাগ করছিল, কিন্তু কোনো ব্যাপার না, আমি তো ক্লিপ নেবই। আমি বকা খাই যাই খাই, ক্লিপ তো আমি নেবই। তারপরে এই যে কলা পাতার মধ্যে তোমরা দেখছো না মা কি সুন্দর করে প্রসাদগুলো সাজাচ্ছে, এটা কিন্তু বছরে একবারই হয়। আর আমি সারা বছর এই দিনটার ওয়েট করে থাকি, কলা পাতায় কবে মা আমাকে এরকমভাবে প্রসাদ খেতে দেবে। আমার সব থেকে ফেভারিট কী জানো, ইতু পুজোর মধ্যে এই জিনিসটা, কলা পাতার মধ্যে খাওয়া। আমি না কলা পাতার মধ্যে খাইতে না খুব ভালোবাসি। আর আমার মানে আলাদাই একটা ফিল আসে, পুরো সাউথ ইন্ডিয়ান টাইপের, তাই না বলো? আমাদের বাড়িতে কিন্তু সচরাচর এরকম কলা পাতায় খাওয়া হয় না, কিন্তু বছরেই একটা দিন হয়, একটা কলা পাতা আমার, একটা কলা পাতা আমার মায়ের। দেখো মা কি সুন্দর সাজাচ্ছেন, আর কলা পাতাগুলো কিন্তু বাবা বাজার থেকে এত কি সুন্দর বড় বড় এনেছিল না। আমার না এরকম কলা পাতা দেখলেই মনে হয় কলা পাতার মধ্যে ভাত খাই, কিন্তু আমাদের কিন্তু এখন আর কলকাতায় এসব হয়ই না, বলতে পারো এগুলো উঠেই গেছে। কিন্তু আমি দেখেছি শুনেছি সাউথ ইন্ডিয়ানে যারা থাকে, ইডলি ধোসা খায়, তারা কিন্তু এখনও কলা পাতার প্রচলন আছে। আর কখনো কখনো কোনো কোনো গ্রামে তোমরা দেখবে মাটির থালার মধ্যে ওপরে কলা পাতা পেতে দেয়, বিয়েবাড়িতে বা অন্নপ্রাশনে। আমি কিন্তু এরকম দেখেছি। কি ঠিক বলছি তো? তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর তোমাদের কার কার এরকম কলা পাতায় খেতে খুব ভাল লাগে? আমার কিন্তু খুব ভাল লাগে। আমাকে যদি নর্মাল থালার বদলে যদি কলা পাতায় খেতে দেওয়া হয়, আমি তো কলা পাতাতেই বসেই খাবো। তারপরে মা একটুখানি চন্দন বাটছিল। আর এই যে এখানে তোমরা দেখছো না, মা প্রত্যেকটা ফল, চাল, দুধ, গুড় সব কিছু এখন মিক্সড করছে। এই প্রসাদটার কথাই আমি তোমাকে বলছিলাম তোমাদের। এই প্রসাদটা যা অসাধারণ ঠাকুরের গন্ধ হয়, আর
আর এত এত ভালো খেতে না, খেলে না মন প্রাণ পুরো ভরে যাবে। সত্যি বলতে তোমরা না আমার কথাটা হয়তো এখন বুঝতে পারছো না বা হয়তো ফিল করতে পারছো না, যতক্ষণ না সামনাসামনি খাবে ততক্ষণ বুঝবে না। আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে যদি কারুর বাড়িতে ইতু পুজো হয়, তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারো বা তাদের থেকে একটু প্রসাদ নিয়ে খেয়ে দেখতে পারো যে এটা সত্যি কতটা ভালো হয় খেতে। আমাদের কিন্তু সাজানো গোছানো সবই হয়ে গেছে, আর এই যে দেখছো না, এই সব কিছু কিন্তু আমার মা নিজের হাতেই করেছে, আর আমি মাকে খুব অল্প একটু হেল্প করেছি, খুব একটা বেশি হেল্প করতে পারিনি। হ্যাঁ, তার জন্য মায়ের কাছে কিন্তু অনেক বকুনি খেয়েছি আর কি। এই সব কিছু কিন্তু মা সাজিয়েছে, আর এবারে মা আর আমি পুজোয় বসবো। পুজোয় বসার কিন্তু সময় হয়ে এসছে। এখন মা দুধটা ভালো করে ঢেলে দিচ্ছে প্রসাদের মধ্যে। এটাও তো প্রথমে ঠাকুরকেই দেওয়া হবে। ঠাকুরকে পুজো দেওয়ার পর, ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরে তারপর মা এটা আমাদের সবাইকে দেবে। ব্যাস, সব কিছু কিন্তু গুছোনো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে ধুনুচিটাও রেডি করা হয়েছে। আর এই ধুনুচিটা দেখছো না, এই ধুনুচিটাও কিন্তু মাই করেছে, আমি কিন্তু কিছুই করিনি। আমি শুধু বসে বসে ভিডিও নিচ্ছিলাম পিছনে বসে বসে, আর মায়ের কাছে একটু বকুনি খাচ্ছিলাম, কারণ পুজোতে বসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে মা ইতু মা দেবীকে কি সুন্দর দেখো মালা পরিয়েছে। ইতু মা দেবী কিন্তু মা লক্ষ্মীর একটা রূপ, জানো? দেখো কি সুন্দর না আমাদের ইতু মা লক্ষ্মী। তোমরা সবাই না ব্লগের মাধ্যমে মাকে প্রণাম করে নাও। তোমাদের যা মনে যা যা মনস্কামনা আছে মাকে বলো, মা তোমাদের সবার কথা শুনবে। মা কিন্তু খুব ভালো, ঠিক আছে? মন থেকে যা চাইবে মা কিন্তু তাই দেয়। সব কিছু আয়োজন করার পর আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। মা প্রথমে পুজো করে, তারপরে মা আমাকে বলে এবার তুই পুজো কর। তারপরে আমি মাইতু লক্ষ্মীকে জল দিলাম, পুজো করলাম। আমাদের কিন্তু পুজো প্রায় শেষের দিকে, জানো? আমার মা কিন্তু ব্রত কথাও পড়ে মাইতু লক্ষ্মীর, যেটা কিন্তু সবটা শোনানো সম্ভব হয়নি। তোমরা যারা হয়তো যাদের বাড়িতে ইতু পুজো হয় তারা হয়তো মেয়েদের ব্রত কথা পড়ো। জানি না কে কে পড়েছো, কিন্তু এই মেয়েদের যে ব্রত কথাটা পড়া হয় না ইতু মায়ের, সেটা কিন্তু তোমরা একবার ইউটিউবে সার্চ করে দেখতে পারো, নিশ্চয়ই পাবে। আর দেখো আমাদের বাড়িতে দুজন এসছে, ডাকি আর বজরঙ্গি, আমার দুটো ফ্রেন্ড। আমি ওদেরকে ডেকেছিলাম, নেমন্তন্ন করেছিলাম খাওয়ার জন্য। আর এখানে মা দেখো গুড়টাকে কি সুন্দর করে শিলনোড়া দিয়ে মিড়ে মিড়ে ভাঙছিল। আমার না দেখে খুব লোভ লাগছিল গুড়গুলোকে, কিন্তু কিছু বলিনি মাকে, কারণ তখন যদি বলতাম মা আমাকে পিটিয়েই দিত, কারণ একটাও কাজ করিনি, তার মধ্যে খেতে চাইলে দেবে দুই ঝাড়। আর যেন সকাল থেকে না আমি আর মা দুজনেই কিন্তু উপোস করেছিলাম। আমি কিন্তু কোনো কাজই করিনি, আমি জাস্ট ব্লগ করছিলাম। মা কিন্তু সব কাজ করেছে বসে বসে। মা তাই জন্য মায়ের মাথাটা আরেকটু বেশিই গরম ছিল। হ্যাঁ, জানোই তো মাথা সারা সকাল না খেয়ে থাকলে এমনি মাথা গরম থাকে। আর তার থেকেও বড় কথা জানো, সেদিনকে সোমবার পড়েছিল, আর সোমবার কিন্তু আমার মা উপোস করে, ভোলেনাথের বার তো, তাই জন্য মা সেদিনকে কিছু খায় না, তাই জন্য মা কিছু খাবেও না এরপরেও। আমাদের ইদু পুজো কমপ্লিট। এখন মা মকরটা করে এখন প্রসাদটা সবাইকে গিয়ে দিয়ে এসছি, আর এখন আমি মা বাবা ভাই সবাই মিলে একটু প্রসাদ খাবো। না, একটা বছরের অপেক্ষা অবসান হলো। আমি এবার ফাইনালি কলাপাতায় বসে মায়ের প্রসাদ খাচ্ছি। সত্যি বলছি, বলে প্রকাশ করতে পারবো না, এতটা আনন্দ হচ্ছিল মনের ভিতরে। আর মনে হচ্ছিল যেন এই প্রসাদটা কোনোদিনও শেষই না হয়, যেন আমি খেতেই থাকি, কারণ এতটাই ভালো খেতে। তুমি বিশ্বাস করবে না, এত সুন্দর একটা গন্ধ ঠাকুরের, মানে আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, এটা ফিল করতে হয়। আমি না খুব মজা করে করে আনন্দ করে করে একটু করে আস্তে আস্তে খাচ্ছিলাম, যাতে আমি অনেকক্ষণ টাইম ধরে খেতে পারি। হ্যাঁ, কারা কারা এরকম করো আমার মতো? আমি না ইচ্ছা করে এরকম করি মাঝে মধ্যে। আর এখানে ভাইও বসে বসে খাচ্ছিল। ভাই যেহেতু পুজো করেনি, তাই জন্য ভাইকে কলা পাতায় দেওয়া হয়নি, ভাইকে নর্মাল বাটিতে দেওয়া হয়েছিল। আর এই পুজোটা কিন্তু শুধুমাত্র মেয়েদের, তাই জন্য এখানে একটা কিন্তু খুব স্পেশাল ব্যাপার আছে। আমার ভাই না এখন আমার দিকে হাঁ করে দেখছিল, আর আমি ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। আমার খুব মজা লাগছিল। ও খেতে পাচ্ছিল না, আর আমি খেতে পাচ্ছি বলে কলা পাতায়। ও কিন্তু অনেকবার আমাকে বলেছে, দিদি একটু দে না তোর কলা পাতায় খেতে। আমি বলছি না, এটা তো দেওয়া যাবে না। আর মা ওকে বকছিল, বলছিল না একদম না, এটা শুধুমাত্র দিদি খাবে, দিদি পুজো করেছে, এটা তোকে দেওয়া যাবে না। তাই ভাই শেষমেশ চুপ করে বসে ওর বাটিতে বসেই খাচ্ছিল।
গাইস জানো তো ইতু পুজোর মেন প্রসাদ হচ্ছে মকর, যেটা সব ফল দিয়ে, গুড় দিয়ে, চাল দিয়ে, ছোট যে চাল হয় তারপর দুধ দিয়ে মেখে করা হয়। এই মকরটা তোমরা কারা কারা খেয়েছো আমি জানি না, কিন্তু এই মকরটা কিন্তু আলাদা একটা সুস্বাদু হয়, এটার স্বাদই আলাদা। যারা খেয়েছো তারা কিন্তু জানবে, আর যারা খাওনি তারা নেক্সট ইয়ার আমার বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আগে থেকে বলে রাখলাম। পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জানাতে কিন্তু একদম ভুলবে না, কারণ আমি তোমাদের সবার কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে জানো, আর আমি কিন্তু তোমাদের সবাইকে রিপ্লাই করি, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা আমাকে এরকমভাবেই ভালোবেসে যেও সারাটা জীবন, ব্যাস আর কিচ্ছু চাই না, তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, ভালো থেকো সবাই।